আমি এসেছিলাম একটু শ্রমিকের সাথে দেখা করতে। একদমই না, নিশ্চিন্ত থাকতে পারেন, আমার রং বদল হবে না। রাজ্যের রাজনৈতিক মহলে ফের জোর চর্চা। এবার বিজেপি পার্টি অফিসে হঠাৎ উপস্থিত হতে দেখা গেল প্রাক্তন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে। একসময় বাম রাজনীতির অত্যন্ত পরিচিত মুখ হিসেবে পরিচিতি থাকলেও নারী সংক্রান্ত বিতর্কের জেরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি বিজেপিতে যোগ দিতে চলেছেন তন্ময় ভট্টাচার্য? তার বিজেপি পার্টি অফিসে উপস্থিত ঘিরে শুরু হয়েছে নানান জল্পনা ও রাজনৈতিক আলোচনা। যদিও এই নিয়ে সরাসরি মুখ খুলেছেন তন্ময় ভট্টাচার্য নিজেই। কেন তিনি বিজেপি পার্টি অফিসে গিয়েছিলেন সেই কারণ ব্যাখ্যা করে সমস্ত জল্পনার উত্তর দেওয়ার চেষ্টা করেছেন তিনি। ঠিক কি বললেন প্রাক্তন বাম নেতা তন্ময় ভট্টাচার্য? বিস্তারিত দেখুন আমাদের এই প্রতিবেদন। আপনি আজকে হঠাৎ বিজেপি পার্টি? আমি এসেছিলাম একটু শ্রমিকের সাথে দেখা করতে। শ্রমিকের সাথে দেখা করতে এসেছিলাম, তার কারণ হচ্ছে আমাদের একজন প্রাক্তন মন্ত্রী, আমাদের সময় মন্ত্রী ছিলেন 2011 পর্যন্ত, এবং তৎপরবর্তীকালে আমাদের পার্টির নেতা, তার সিকিউরিটিটা এই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে উইথড্র হয়ে যায়। এখন এইটা উইথড্র হওয়ার ফলে তিনি এই মুহূর্তে সিকিউরিটি তার নেই। তার সিকিউরিটিটা আবার কি করে তাকে ফেরত দেওয়া যায় এই নিয়ে একটু কথা বলার জন্য আমি এসেছিলাম। তো আমি শ্রমিককে পেলাম না, দেবজিৎকে পেলাম। আমি দেবজিৎকে বলে এসেছি এবং আমি নিশ্চিত যে ওটা সহযোগিতা করবে। একদমই না, নিশ্চিন্ত থাকতে পারেন। আমি বহুবার বলেছি, আবারও বলছি, আমার রং বদল হবে না। আমি মার্ক্সবাদী ছিলাম, মার্ক্সবাদী আছি, মার্ক্সবাদী থাকবো, আজীবন থাকবো, নিশ্চিন্ত থাকতে পারেন। কিন্তু আমি মনে করি আমার যে ব্যক্তিগত সম্পর্ক, কতজন জানে বলুন তো? এই যে টেলিভিশনে এখন এত আলোচনা হয়, সব রাজনৈতিক কর্মীরা নেতারা আলোচনায় যান। পশ্চিমবাংলার যে দুজন এই রাজনৈতিক আলোচনায় সিনিয়র মোস্ট, সেই দুজন হচ্ছে আমি আর শ্রমিক ভট্টাচার্য। এই আলোচনা প্রথম শুরু করেছিল ইটিভি, প্রবীণ নবীন নামে একটা অনুষ্ঠান করে। সেই ইটিভির প্রবীণ নবীনের ফার্স্ট ডের ফার্স্ট শোয়ে আমি আর শ্রমিক ভট্টাচার্য ছিলাম। বাকি যে দুজন ছিলেন তারা চুনী গোস্বামী এবং পিকে ব্যানার্জি, দুজনেই মারা গেছেন। সিনিয়র মোস্ট জীবিত লোক আমি আর শ্রমিক। পরে এটা চালু করে দূরদর্শনেরও ফার্স্ট ডের ফার্স্ট শোতে আমি আর শ্রমিক ছিলাম। এবং শ্রমিকের সাথে আমার বন্ধুত্বটা আজকের না, বহু দিনের। খুব যদি কম হয় তাহলেও 30 বছরের। তো 30 বছর ধরে যার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে বন্ধুত্বের, এবং এই 30 বছর ধরে সে বন্ধুত্বের সম্পর্ককে রক্ষা করে আমার বিরোধী রাজনীতি করে গেছে, আমি বন্ধুত্বের সম্পর্ক রক্ষা করে তার বিরোধী রাজনীতি করে গেছি। সুতরাং সেটা হঠাৎ একদিনে বদলে যাবে কেন? এরকম সহজে কিছু বদলায় না। বদলায় তাদের ক্ষেত্রে যাদের রাজনীতির পেছনে ধান্দা থাকে, যাদের রাজনীতির পেছনে আদর্শ থাকে, তাদের ক্ষেত্রে হয় না। কোনো প্রশ্নই আসে না। এই যে একটা সময় বলা হতো যে বাম শূন্যে চলে গেছে, শূন্য থেকে মহাশূন্যে পৌঁছে গেছে, সেখানে দাঁড়িয়ে বাম আবার একটা সিট পেয়েছে। কিভাবে দেখছেন? নতুন করে কিছু দেখার নেই। আমরা কোনোদিনই শূন্য হতাম না, শূন্য ছিলাম না। 2021-এর নির্বাচনকে কার্যত প্রহসনেই পরিণত করা হয়েছিল, এবং বহু সিট যেগুলো আমরা জিততাম সেগুলো নানানভাবে ট্যাম্পারিং করে সেই সিটগুলো আমাদের জিততে দেওয়া হয়নি। এবারেও আমার ধারণা আরো বেশি সিট জিততাম, সেখানে একটা সিটে আবদ্ধ থেকে গেছি। হোয়াট এভার দ্য কেস মেবি, আক্ষরিক অর্থে বিধানসভায় 0 থেকে 1 হয়েছে। কিন্তু আমরা বিধানসভায় কত, এটাই শোনা। ইস্যু হচ্ছে আমরা রাস্তায় কত। আমরা অতীতেও বলেছি যে কমিউনিস্টদের কাজ হচ্ছে মানুষের দাবি নিয়ে রাস্তায় থাকা। আমরা মানুষের দাবি নিয়ে রাস্তায় ছিলাম, আছি, থাকবো। দীর্ঘ 15 বছর আগে বামফ্রন্টকে হারিয়ে ক্ষমতা এসেছিল তৃণমূল। সেই তৃণমূল আজ বলতে গেলে একদম নিঃস্ব হয়ে পড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় একদম নিঃস্ব। তার দলে যারা ছিলেন, বিধায়করা ছিলেন, সাংসদ, তারা সবাই পদত্যাগ করছে, ইস্তফা দিয়ে যাচ্ছে। আবার কি মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ফিরে যাবে? আমি এটা মানি না যে ক্ষমতা এসেছিল তৃণমূল। 15 বছর তো রাজত্ব করেছে। আমি আবার বলছি, আমি এটা মানি না ক্ষমতা এসেছিল।
ক্ষমতায় এসেছিল তৃণমূল প্লাস বিজেপি প্লাস কংগ্রেস প্লাস এসইউসি প্লাস মাওবাদী প্লাস পিডিএস প্লাস সমস্ত উগ্র বামপন্থী শক্তি প্লাস সমস্ত ধর্মীয় সাম্প্রদায়িক শক্তি প্লাস দেশি বিদেশি সমস্ত প্রতিক্রিয়ার শক্তি, সকলের সম্মিলনে বামপন্থীদেরকে উৎখাত করা হয়েছিল এই রাজ্য থেকে। সেটা তৃণমূলের একক কৃতিত্ব ছিল না, তৃণমূল একা হয়তো পারতও না। আপনি নিশ্চয়ই জানেন যে 2011 পরে সাধ্বী রীতাম্বরা, উমা ভারতী এরা প্রত্যেকে বলেছেন যে তৃণমূল, এই আরএসএস তৃণমূলকে সাহায্য করেছিল অর্থ দিয়ে, প্রচার দিয়ে এবং আরো সবকিছু দিয়ে। অতি সম্প্রতি আমার বন্ধু বিজেপি সভাপতি সমীর ভট্টাচার্য বলেছেন লেবার রুমে আদবানি আর বাজপেয়ী না থাকলে তৃণমূল জন্মাত না। আপনি সেটাও শুনেছেন। সুতরাং তৃণমূল একা একা ক্ষমতায় আসেনি। স্টিল 15 বছর তৃণমূল রাজনৈতিক দল হিসাবে এমন যে যাদের সাহায্য নিয়ে আসে তাদেরকেই সবার আগে ছুরি মারে। তাই প্রথমে কংগ্রেসকে ছুরি মেরেছে, তারপর মাওবাদীদের ছুরি মেরেছে, কিষেনজিকে খুন করেছে, তারপর বাকিদের ছুরি মেরেছে। ছুরি মারতে 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 এখন সে একা হয়ে গেছে। এবং এই দলের এটাই বৈশিষ্ট্য হয়, যে দল একেবারে সিঙ্গেল টার্গেটে কেবল ক্ষমতার জন্য সামগ্রিক কাজকর্মকে পরিচালিত করে, ক্ষমতা চলে যাওয়ার সাথে সাথে সেই দলের অস্তিত্ব বিলুপ্ত হয়। তৃণমূলেরও তাই হচ্ছে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় আবার কংগ্রেস জয়েন করবে? আমি জানি না, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন আর কংগ্রেস জানেন না, আপনার আজকে এখানে আসা নিয়ে একটা জল্পনা তৈরি হচ্ছে যে আপনি কি আবার বিজেপিতে যোগদান করছেন? একদমই না, নিশ্চিন্ত থাকতে পারেন। আমি বহুবার বলেছি, আবারও বলছি, আমার রং বদল হবে না। আমি মার্ক্সবাদী ছিলাম, মার্ক্সবাদী আছি, মার্ক্সবাদী থাকবো, আজীবন থাকবো, নিশ্চিন্ত থাকতে পারেন। কিন্তু আমি মনে করি আমার যে ব্যক্তিগত সম্পর্ক, কতজন জানে বলুন তো? এই যে টেলিভিশনে এখন এত আলোচনা হয়, সব রাজনৈতিক কর্মীরা, নেতারা আলোচনায় যান। পশ্চিমবাংলার যে দুজন এই রাজনৈতিক আলোচনায় সিনিয়র মোস্ট, সেই দুজন হচ্ছে আমি আর সমীর ভট্টাচার্য। এই আলোচনা প্রথম শুরু করেছিল ইটিভি, প্রবীণ নবীন নামে একটা অনুষ্ঠান করে। সেই ইটিভির প্রবীণ নবীনের ফার্স্ট ডের ফার্স্ট শোয়ে আমি আর সমীর ভট্টাচার্য ছিলাম। বাকি যে দুজন ছিলেন তারা চুনী গোস্বামী এবং পিকে ব্যানার্জি, দুজনেই মারা গেছেন। সিনিয়র মোস্ট জীবিত লোক আমি আর সমীর। পরে এটা চালু করে দূরদর্শন, দূরদর্শনেরও ফার্স্ট ডের ফার্স্ট শোতে আমি আর সমীর ছিলাম। এবং সমীরের সাথে আমার বন্ধুত্বটা আজকের না, বহু দিনের। খুব যদি কম হয় তাহলেও 30 বছরের। তো 30 বছর ধরে যার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে বন্ধুত্বের, এবং এই 30 বছর ধরে সে বন্ধুত্বের সম্পর্ককে রক্ষা করে আমার বিরোধী রাজনীতি করে গেছে, আমি বন্ধুত্বের সম্পর্ক রক্ষা করে তার বিরোধী রাজনীতি করে গেছি। সুতরাং সেটা হঠাৎ একদিনে বদলে যাবে কেন? এরকম সহজে কিছু বদলায় না। বদলায় তাদের ক্ষেত্রে যাদের রাজনীতির পেছনে ধান্দা থাকে, যাদের রাজনীতির পেছনে আদর্শ থাকে, তাদের ক্ষেত্রে হয় না। তার মানে আপনি বিজেপি জয়েন করছেন? কোনো প্রশ্নই আসে না।